নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জিকে ফুডস ডায়েরি। আজ আমরা বানাবো বরিশালি চিংড়ি পোলাও। রেসিপিটা খুবই সুন্দর এবং সহজ, দেখে নেওয়া যাক। আমরা নিচ্ছি টাইগার প্রনস 400 গ্রামস মতন। ভালো করে পরিষ্কার করে মাথা রেখে দেবো, দিয়ে ধুয়ে নিয়ে আমরা পরিমাণ মতো নুন, হলুদ, হাফ টিস্পুন মতন কাশ্মীরি লঙ্কা, হাফ লেবু দিয়ে মাখিয়ে 15 থেকে 30 মিনিট রেখেছি। এবার আমরা অন্য একটা পাত্রে গোবিন্দভোগ চাল নিয়েছি 300 গ্রাম মতন। এখানে হাফ টিস্পুন মতন জিঞ্জার পেস্ট দিয়েছি আর 2 টিস্পুন মতন ঘি দিয়েছি। দেওয়ার পরে হাফ টিস্পুন মতন ছাই গরম মশলা দিলাম আর হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো দিলাম। এই সবকটা মশলা এবার চালের সাথে ভালো করে মাখিয়ে আলাদাভাবে রাখবো। মোটামুটি আধা ঘন্টা 45 মিনিট মাখিয়ে রাখতে পারেন। একটা বড় পাত্র নিতে হবে, তার বেসটা যদি একটু মোটা হয় তাহলে খুব ভালো হয়। এখানে 3 টেবিল স্পুন মতন সানফ্লাওয়ার অয়েল নিয়েছি, তার সাথে 2 টিস্পুন মতন ঘি অ্যাড করলাম। অ্যাড করে তারপরে গরম হয়ে গেলেই আমরা কাজু এবং কিশমিশটা গোল্ডেন ফ্রাই করে আলাদাভাবে তুলে রাখবো। এখানে আমরা কাজু কিশমিশটা মোট 50 গ্রাম মতন নিয়েছি, আলাদাভাবে ফ্রাই করে তুলে রাখলাম। সেম পাত্রতেই আবার কিছুটা ঘি অ্যাড করে গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলার মধ্যে এখানে আমরা এলাচ দুটো, অল্প দারচিনি, দুটো লবঙ্গ, জয়িত্রী অল্প ছোট্ট, দুটো তেজপাতা, শুকনো লঙ্কা অল্প আর 15 থেকে 20টা গোলমরিচ গোটা দিলাম। দিয়ে ফ্রাই করার পরেই একটা বড় পেঁয়াজ স্লাইস করে কাটা দিয়ে দেব। পেঁয়াজটা আমরা হাই ফ্লেমেতেই ফ্রাই করব, গোল্ডেন ব্রাউন আমরা করব না পেঁয়াজটা, সেটাকে মাথায় রাখতে হবে। আমরা একদমই গোল্ডেন ব্রাউন করব না। হালকা নরম হয়ে গেলেই পেঁয়াজটা আমরা নেক্সট স্টেপে চলে যাব। এইখানে আমরা ঝাল মতন কাঁচা লঙ্কা অ্যাড করতে পারি। 1 চামচ মতন, ছোট 1 চামচের চিনি দিয়েছি, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। নরম হয়ে গেলেই আমরা এবার মশলা মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে হালকাভাবে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। সাবধানে করতে হবে যাতে মাথাটা খুলে না যায় চিংড়ি মাছে। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমরা হাফ টিস্পুন মতন গুঁড়ো লঙ্কা দিয়েছি। দেওয়ার পরে মিশিয়ে টিশিয়ে এবার চালটা মেখে রাখা যেটা ছিল সেটা দিয়ে দেবো। দিয়ে সম্পূর্ণ ভালোভাবে সবকিছু মিশিয়ে নিতে হবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 1-2 মিনিট ফ্রাই করে নিতে হবে লো হিটে। ফ্রাই করার পরে এখানে আমরা যেহেতু 300 গ্রাম মতন চাল নিয়েছি, তো ডবল জল হিসাবে 600 ml মতন জল হয়, তো আমরা 400 ml জল দিয়েছি আর 200 ml কোকোনাট মিল্ক দিয়েছি। তো 600 ml মোটামুটি জল আর কোকোনাট মিল্ক মিলিয়ে দিয়ে পরিমাণ মতন স্বাদ মতন নুনটা একবার টেস্ট করে নিতে হবে। নুন এবং 3 থেকে 4 ছোট চামচের চিনি এই সময় অ্যাড করে দিন। অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমটা এবার বাড়িয়ে দিন, যাতে বয়েলিং পয়েন্টে চলে আসে। ফুটতে শুরু করলেই এবার ঢাকা দিয়ে দিন। প্রথম 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমেই রাখুন। 2-3 মিনিট পর একবার খুলে চেক করুন। জলটা যদি মোটামুটি ভাতের চালের সমান সমান হয়ে আসে, যে হ্যাঁ জলটা অনেকটা শুকিয়ে এসছে ভাতের চালের সমান সমান,
তখন গ্যাসটাকে একদম লোয়েতে করে নিন। এই সময় একটুখানি হালকাভাবে নাড়িয়ে নিন, দিয়ে আবার চাপা দিয়ে দিন। চাপা দিয়ে মোটামুটি 1 থেকে 2 মিনিট ফুটুক। তাহলেই দেখবেন অনেকটা জল শুকিয়ে এসেছে এবং চালটাও সেদ্ধ হয়ে এসেছে। যদি মনে হয় নুনটা কম আছে, এই সময় নুন অ্যাড করতে পারেন। এখানে আমরা ছোট 2 চামচের ঘি অ্যাড করলাম। জলটা একদমই শুকিয়ে এসেছে, কিন্তু তাও অল্প অল্প এখনো জল আছে। তাই এই সময়তে আমরা কাজু কিশমিশ যেটা ফ্রাই করে রেখেছিলাম সেটার সাথে হাফ টিস্পুন মতন সাই গরম মশলা ছড়িয়ে দিয়ে বন্ধ করে আরো 1-2 মিনিট লো ফ্লেমে রাখবো। রাখলেই দেখবেন জলটা একদম শুকিয়ে গেছে এবং আমাদের বরিশালি চিংড়ির পোলাও একদম রেডি। হালকাভাবে নিচ থেকে ভাতটাকে কেটে তুলুন, দেখবেন খুবই ঝরঝরে থাকবে, খুবই সুস্বাদু খেতে। আমরা তো খেয়েইছি, আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। ভালো লাগলে চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।